বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী জেলা যশোর। প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাসে সমৃদ্ধ এই জেলা একদিকে যেমন প্রাচীন সভ্যতার স্মারক বহন করছে, তেমনি আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গঙ্গা, ভাগীরথী ডেল্টার উর্বর মাটিতে গড়ে ওঠা যশোরের প্রাচীন ইতিহাস সুদীর্ঘ ও বৈচিত্র্যময়। প্রাগৈতিহাসিক সময় থেকেই এই অঞ্চলে মানুষের বসবাসের নিদর্শন পাওয়া যায়। গুপ্ত, পাল এবং সেন বংশের শাসনকাল অতিক্রম করে মধ্যযুগে যশোর খলিফাতাবাদের অন্তর্ভুক্ত হয়। মুসলিম শাসনামলে ইসলাম প্রচারের পাশাপাশি বাণিজ্য ও সংস্কৃতির বিকাশ ঘটে। ষোড়শ শতকে প্রতাপাদিত্য এই অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। তার শাসনামলে যশোরের দুর্গ, মন্দির এবং প্রশাসনিক কাঠামোর বিস্তার ঘটে। কিন্তু ১৬১১ খ্রিস্টাব্দে মুঘল সেনারা প্রতাপাদিত্যের রাজ্য জয় করে যশোরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। ব্রিটিশ আমলে ১৭৮৬ সালে যশোর জেলা হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। নীল চাষের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহ, শিক্ষার প্রসার এবং পৌরসভার গঠন এই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৭ সালের দেশ বিভাগে যশোরের একাংশ ভারতের অংশে গেলেও প্রধান অঞ্চল পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ছিল গৌরবময় এক অধ্যায়। ৩০ মার্চ যশোর ক্যান্টনমেন্টে মুক্তিকামী সেনারা বিদ্রোহ করেন এবং ডিসেম্বরের মধ্যেই জেলা মুক্ত হয়, যা স্বাধীনতার ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যশোরের সাংস্কৃতিক ঐতিহ্য ও অনন্য। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম এখানেই, সাগরদাঁড়িতে। পালাগান, যাত্রা, লোকসঙ্গীত, বাউল ধারা সবকিছু মিলে এখানকার লোকসঙ্গীতকে করেছে বৈচিত্র্যময়। পহেলা বৈশাখ, দুর্গাপূজা, ঈদ ও অন্যান্য উৎসবে এখানে সৃষ্টি হয় মিলন মেলা। ধর্মীয় প্রত্নস্থাপনগুলোর মধ্যেও যশোর সমৃদ্ধ। চাষরা শিব মন্দির, মির্জানগর হাম্মমখানা, চাষরা রাজবাড়ি, গদাধরপুর বাওর, সাগরদাঁড়ির মধুসূদন স্মৃতিসৌধ প্রতিটি স্থানই ইতিহাসের জীবন্ত দলিল। এসব স্থাপনা শুধু পর্যটককেই নয়, স্থানীয় মানুষকেও অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। বর্তমান যশোরও সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল এখানেই অবস্থিত, যা আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ধান, পাট, শাকসবজি, গাছের গুড় এবং বিশেষ করে ফুল চাষের জন্য এই জেলা সারা দেশে খ্যাত। শিক্ষার হার, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও যশোর এখন দেশের অন্যতম অগ্রসর এলাকা। তবে আধুনিকায়নের এই অগ্রপথে পুরনো ঐতিহ্য রক্ষা করা আজকের বড় চ্যালেঞ্জ। নদী, খাল ভরাট, প্রাকৃতিক সম্পদের ক্ষয় এবং প্রাচীন স্থাপনাগুলোর অবহেলা আমাদের ভাবায়। তবুও মানুষের প্রচেষ্টা, সচেতনতা যদি অব্যাহত থাকে, যশোর তার ঐতিহাসিক মহিমা ধরে রেখে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।
অতীতের গৌরব, সংগ্রাম আর সংস্কৃতির এক মহামিলনস্থল এই যশোর। স্বাধীনতার ইতিহাস থেকে লোকগাথা সবকিছু মিলে এটি শুধু একটি জেলা নয়, বরং বাংলাদেশের এক অমূল্য ধন। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরাই আমাদের দায়িত্ব, যেন যশোরের গর্ব চিরকাল বেঁচে থাকে। আপনার পছন্দের জেলাটির নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। পরবর্তীতে আপনার পছন্দের জেলার ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। পরবর্তী নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন নিদর্শন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।